থেকে বড় কথা দাদা, ওই সময় কালী পুজোর দিন পুরো আমি একা ওকে নিয়ে, আমার ওরকম পালস নেমে গেছে। আমি কিন্তু কাছাকাছি যারা আছেন তাদের কথা বললে আমি ওনাকে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স থেকে ওনাকে হসপিটাল বা ইয়েতে নিয়ে যেত। আমার কিন্তু মনে একটুও হয়নি যে আমি সঙ্গে সঙ্গে, আমি জানি আপনাকে আমি ফোন করেছি, হ্যাঁ আপনাকে ফোন করার সঙ্গে সঙ্গে একটা পুজোর দিন আপনার নানা নিয়ে সঙ্গে সঙ্গে আপনি ফোন ধরে যে ব্যবস্থাগুলো দিলেন আমি সেই ব্যবস্থাগুলো নিলাম। এবং সব থেকে বড় কথা, ওর পেটে যে কি প্রবলেম আছে না আছে আপনি তো ডিটেলস আগে অত জানেনও না বা শোনেনও নি, এটা আপনি নিজেই বলে এটা তো পুরোনো প্রবলেম, আর এটা তো সত্যি ওর পেটে পুরোনো প্রবলেম। কিন্তু যে কন্ডিশন আমি দেখেছিলাম যে একেবারে উঠতে পারছে না, বিছনায় ছেড়ে দিয়েছে বডি পুরো, মানে ওইরকম প্রেসার বেশি। আর একটা মানুষ এত বড় একটা সে বসে শুয়ে থাকার লোক নয়, যে লোকটা পুরো বিছনা ছেড়েতে, মানে বিছনা থেকে ওরকম ওই মোমেন্ট আমি বাড়িতে একা, এটা একটা বিরাট মানে ইয়ে। আপনি আমার প্রণাম নেবেন দাদা। হ্যাঁ আপনারা একদিন মানে আমার হাজবেন্ডের প্রণাম নেবেন আপনি। মানে আমাদের বিপদে আপদে আপনি আছেন, এটা আমাদের বিরাট ভরসা। হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার, বলুন কি খবর? বলছি এখন কিরকম আছেন? এখন ভালোই আছি। আচ্ছা, আপনার ট্রিটমেন্টে ওই জিরের জলটা আমার খুব কাজে লেগেছে। আচ্ছা পেটে ওয়েট ফর্ম আর করছে না। আচ্ছা, তো ন্যাচারালি পেটে যেহেতু ওয়েট ফর্ম করছে না, হ্যাঁ, তো সেক্ষেত্রে প্রেশার এবং পালস স্পিড সব নর্মাল আছে। আচ্ছা আচ্ছা। কালী পুজোর দিন ওনার শরীরটা একটু মোটামুটি বেশ খারাপই ছিল, ডাক্তার ট্রিটমেন্ট চলছিল, চলা সত্ত্বেও চলতেও কালী প্রচন্ড শরীরটা খারাপ হয়। এবং উনি তখন বলেন কোথাও একটু বেরোবো, মানে গাড়িতে যাবেন, রিক্সা করে ঘুরে আসবে, এরকম একটা কিছু। তারপরে আমি পাচ্ছি না, আমার শরীর খুব খারাপ লাগছে, খুবই ডাক্তারকে ডাকো, এই প্রেশারটা দেখো। প্রেশার দেখে দেখা গেল প্রেশারটা বেড়ে গেছে, পালস বিটটা বেড়ে গেছে। কত কত? মানে হাত পা ছেড়ে একটা মানুষের শরীরে হাতে পায়ে যেটা শার্ট থাকে সেটা নেই, পুরো একদম মানে বিছানায় পড়ে যাওয়ার মতো, ওনার মধ্যে কোনো স্ট্রেংথ ছিল না। তখন আমি আপনাকে ফোন করলাম, ফোন করে সমস্যাটা বলার পর দাদা গাইড করলেন যে একবার চিনির জল একবার চিড়ের জল ফুটিয়ে খাওয়াতে। না, প্রেশারটা কত কত ছিল এবং পালস রেট কত কত ছিল? প্রেশারটা কত ছিল জানো? হ্যাঁ প্রেশার ছিল 155/103 আর পালস স্পিড ছিল 64। হ্যাঁ মানে ভয় পেয়ে এই অবস্থাতে আমি আর বেরোতে চাইনি। এই গেল এক নম্বর। নেক্সট ডে যখন আবার আমি প্রেশার চেক করলাম তখন সেটা নেমে আসলো 142/99। পালস স্পিড তখন 68। আচ্ছা, এবং এটি উইক ফর্মেশনটা আগের দিন রাত্রিবেলা যেটা হচ্ছিল তার থেকে অনেক কম হতে শুরু করলো। এই জিরের জলটা খাওয়ার পরে যেভাবে প্রসেসে আপনি আমাকে খেতে বলেছিলেন সেই প্রসেসে খাওয়ার পরে আমি অনেক সুস্থ বোধ করেছি। এবং অনওয়ার্ড, তার মানে ধরে নিন কালী পুজো গেছে আপনার 22 তারিখ, 21 তারিখ, 22 তারিখ অনওয়ার্ড, 23 তারিখ থেকে আমি আমার নর্মাল লাইফ লিড করছি। এবং আমার সেই পেটে সেই ধরনের একটা পাম্পিং সিস্টেম বা যে গ্যাস ক্রিয়েট করা যেটাকে বলে সেই ক্রিয়েশনটা বন্ধ হয়ে গেছে এবং আমি ওরকমভাবে ধন্যবাদ আপনাকে। আপনার এই সাজেশনটা আমার খুব ভালো লেগেছে এবং আমি যে কজন লোক আপনার কথা বলবো এবং আপনার সঙ্গে যারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে সেই না, কারোরই কোনো প্রয়োজন হলে যখন খুশি যে কেউ খুশি ফোন করতে পারে, যোগাযোগ করতে পারে, অসুবিধে কিছু নেই, আমরা সব সময় আছি আপনাদের পাশে। সেটা আমি বুঝতেই পারলাম, সেটা আমি আপনার এতেই বুঝতে পেরেছি, অ্যাক্টিভিটিস বুঝতে পেরেছি। তবে একটা জিনিস কি জানেন তো, যে জিনিসটা আমার খুব মানে অ্যালার্জি এবং সেটা আমি নিজেও জানি। কিছু কিছু আছে না, রবীন্দ্রনাথের এই কথা, আমি জেনে শুনে বিষ করেছি পান, এক্স্যাক্টলি
নাই, আমি রসগোল্লা খেলে আমার কোনো প্রবলেম নেই, আচ্ছা ঠিক আছে, কিন্তু সেটাই যখনই কোনো ছানার আইটেম হয়, সে ধরুন সন্দেশ। ये वाइफ साहब का अटैक से प्रेशर बहुत बढ़ गया था और पल्स एकदम गिर गया था। इस हालत में इनका वाइफ ने हमसे कांटेक्ट किए और जैसे जैसे बोला गया इलाज शुरू किए। 2 ही रोज़ में इनका तबीयत पूरा नॉर्मल हो गया, जो कि इनको पहले से डॉक्टर दिखा के इलाज चल रहा था और दवा सब चालू था, फिर भी ये हालत हुआ, लेकिन इनका औरत ने हिम्मत नहीं हारी। थैंक यू